রিয়ার থ্রুতে তুমি যদি শুভকে একবার বাগে আনতে পারো মা, তাহলে এই এত অপমান আজ পর্যন্ত সরকার বাড়ির থেকে যত অপমান করেছে আমাদেরকে, এই যে আজকে রূপ এই বিয়েটা ভেঙে দিল, এই অপমান, এই সব কিছুর প্রতিশোধ তুমি নিয়ে দিতে পারবে। বোধায়নের সাথে আমার বিয়েটা ভাঙার পর থেকে ওই বাড়িতে যাওয়ার সমস্ত রাস্তা আমাদের বন্ধ হয়ে গেছিল। আমরা প্রতিশোধ নিতাম কি করে মা? তোমার গায়ের জ্বালা মৃত্যু কি করে? একবার রিয়ার সাথে শুভর বিয়েটা হয়ে যেতে দাও। ওই বাড়িতে যাক, অশান্তি তো তারপরে ঘটবে। সরকার বাড়ির ওই সিংহাসন রিয়াই উল্টে দেবে, রিয়াই ওই সরকার বাড়ি চালাবে, আর রিয়াকে চালাবে তুমি। সব বুঝলাম রোহিণী, কিন্তু সমস্যা একটা জায়গায়। রিয়া রাজি হবে শুভকে বিয়ে করতে? রিয়াকে বিয়েতে রাজি করাতেই হবে মা। রিয়ার বিয়েটা না হলে যে আমার বিয়ে হবে না, জ্যোতিষী বলে গেছে না। শোন রিয়া, আয়, টাকা মাত্র টাকা। রূপের সাথে তোর বিয়েটা হবে না, এটা তোকে মেনে নিতেই হবে। তার জন্য কিন্তু রূপের বিয়েটা আটকে নেই, ও ঠিকই রুষাকে বিয়ে করে নিচ্ছে, আর তুই ঘরে বসে ফ্যাচ ফ্যাচ করে কাঁদ। কোনো লাভ হবে তোর? ওই ভাগ্যশ্রী এসে বলবে আয় রিয়া, রূপের সাথে তোর বিয়েটা দিয়ে দি, বলবে না তো? দেখ, আমি বোধায়নকে বিয়ে করিনি, রাগ করে ওকে রিজেক্ট করে দিয়েছিলাম, কিন্তু আখেরে কার লাভ হলো? ওই ভাগ্যশ্রী সরকার বাড়ির রাজরানী হয়ে বসে আছে। আমি যে ভুলটা করেছি সেই ভুলটা তুই করিস না রিয়া। তোর সাথে যে অন্যায়টা করলো ভাগ্যশ্রী, তার প্রতিশোধ নিবি না তুই? তুই ওকে ছেড়ে দিবি? রিয়া, ভাগ্যশ্রীর ওপর প্রতিশোধ নেওয়ার একটাই রাস্তা, ওই শুভকে বিয়ে করা। শুভর বউ হয়ে ওই সরকার বাড়িতে যা রিয়া। না না, ভাগ্যশ্রীতে আমার জীবনটাকে শেষ করে দিয়েছে, এর শোধ আমি নেব। আমার জীবনের প্রত্যেকটা দিন যেমন জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে ওই রূপ আর উষাকে একসাথে সংসার করতে দেখে, তেমনি আমিও ওদের জীবনের গলার কাটা হয়ে থাকবো। আর ভাগ্যশ্রী, ওকে আমি দগ্ধে দগ্ধে এমন মারব যাতে ও প্রতি মুহূর্তে বুঝতে পারবে ও আমার সাথে যেটা করেছে সেটা কত বড় অন্যায়। মা, আমি শুভকে বিয়ে করব। মা, ওদেরকে যে বলে দাও আমার বোন শুভকে বিয়ে করতে রাজি। আয়, তোকে সাজিয়ে দিই। লক্ষ্মী, আমি শুভ আর রিয়ার বিয়ে দিতে রাজি আছি। কিন্তু একটা কথা শুনে রেখো, আমার ওই ছোট্ট মেয়েটা বুকে অনেক কষ্ট নিয়ে তোমার বাড়িতে পা রাখছে। তাই তোমার ওই সরকার পরিবারে যদি একদিনের জন্য ও অপমানিত হয়, বা শুভ যদি ওকে কোনো অপমানজনক কথা বলে বা গায়ে হাত তোলে, আর আমি যদি সেটা শুনতে পাই, তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। কথাটা মনে রেখো। বোধি, শুভকে বিয়ের জন্য তৈরি হতে বল।
হ্যাঁ মা। ভাগ্যশ্রী শোনো। হ্যাঁ মা। আমি শুভ আর রিয়ার বিয়েতে মত দিয়েছি ঠিকই, কিন্তু এতে তোমার দায়িত্ব আরো অনেক বেশি বেড়ে গেল ভাগ্যশ্রী। তোমাকে ওদের দুজনকে আরো বেশি করে আগলে রাখতে হবে। জানি মা, তুমি চিন্তা করো না। দেখো, ওরা না বিয়ের পরে খুব সুন্দর করে মিলেমিশে সংসার করবে। দেখো, চিন্তা করো না তুমি। যাও, শুভকে তৈরি হয়ে নিতে বলো। হ্যাঁ মা। আমার দুই ছেলের বিয়েটা হয়ে গেলে আমার সংসারের অশান্তিটা মিটবে তো ঠাকুর? এটা আবার কি? এটা আমার বিয়ের শাড়ি। আসলে কম সময়ের মধ্যে তো অন্য কিছু অ্যারেঞ্জ করা সম্ভব হয়নি। তুমি এটা পরে বিয়েতে বসো। আর ইউ ক্রেজি? আমি বিয়েতেই শাড়ি পরে বসবো? প্লিজ, আমি এরকম চিপ শাড়ি পরি না। সেটা তো হতেই পারে, কিন্তু রুষা, এটা ছাড়া তো আর কোনো শাড়ি নেই। দ্যাটস নট এ বিগ ডিল। আর কে বলেছে যে বিয়েতে শুধু শাড়ি পরেই বসতে হয়? কেউ কি মাথার দিব্যি দিয়েছে? আমার যা ইচ্ছে আমি সেটা পরেই বসবো। মানে? মানে এই যে আমি যেটা পরে আছি, আমি এটা পরেই বিয়েতে বসবো। ওকে? কিন্তু সেটা তো হয় না। কেন হয় না? কারণ সবকিছুর তো একটা নিয়ম আছে। লিসেন, আই মেক মাই ওন রুলস। এসব নিয়ম টিয়ম আমি খুব একটা মানি না। হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু রুষা, নিয়ম মানি না বললে তো চলে না। আর এতগুলো লোকের সামনে তুমি জিন্স টপ পরে বিয়ে করবে বলো? সবাই তো খারাপ ভাববে, আর দেখতেও তো খারাপ লাগবে। শোনো, লোকেরা কি ভাবলো না ভাবলো, আই এম জাস্ট নট বদার্ড। আমি কিছুতেই শাড়ি পরে বিয়ে করব না। ডোন্ট থিঙ্ক আই শ্যাল বি ইয়োর পাপেট। রূপকে এতকাল যেভাবে তোমার ইশারায় নাচিয়ে এসছো, আমাকেও সেটা করতে পারবে এটা ভেবো না। আমি সেই বস্তু নই। তুমি যা বলবে তাই শুনে নেব, তা হবে না। নেভার। আমি তোমাকে জোর করব না, তবে মা কিন্তু এইভাবে তোমার বিয়েতে বসাটা মেনে নেবেন না। আজকে তোমার বিয়ে, তোমার একটা আনন্দের দিন, তাই আমি মেনে নিলাম। কিন্তু রুষা, বিয়ের পর আমাদের বাড়িতে কিন্তু বাড়ির নিয়মই মেনে চলতে হবে। আর সেই নিয়মটা আমি নই, আমাদের মা তৈরি করে। মাকে কোনোদিনও অসম্মান করো না রুষা, সেটা কিন্তু কেউ ভালোভাবে মেনে নেবে না। আমি তো নই। বিয়েটা একবার শুধু হতে দাও, তারপর দেখবো বাড়িটা কার নিয়মে চলে। আর তুমিও দেখবে যে রুষা কি করতে পারে। শুভ, শুভ, শুভ? শুভটা কোথায় গেল বলো তো? আমি তো এক্ষুনি ওর সাথে এখানে কথা বললাম। শুভটা আবার হঠাৎ করে ডিসিশন চেঞ্জ করলো না তো? না না ভাগ্যশ্রী, শুভ যখন একবার তোমাকে কথা দিয়েছে, ও কিছুতেই ডিসিশন চেঞ্জ করবে না। শুভর কথার একটা দাম আছে। তুমি এদিকটা দেখো, আমি একটু আসছি। কোথায় যাচ্ছ? শুভকে আনতে। আর কোথায় গেছে সেটা আমি জানি। দাঁড়া, আগের বার তুই আমার বোনের গাঁটছড়া বেঁধেছিলি, সেই গাঁটছড়া তো ছিঁড়ে গেছে। আমার বোনের কোনো শুভ কাজে তুই আর থাকবি না। কিন্তু আমার জীবনে সব শুভ কাজে আমার বৌদিদি থাকবে।